হেদায়ত লাভ করাটা মানুষের লাগিয়া সবচেয়ে বড় গুমরাহিত মানুষ সবচেয়ে বড় কঠিন ব্যাপার হইল কি হেদায়তের রাস্তা উদ্ঘাটন করা। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দোয়া আমরা প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছি। এই হেদায়তের দোয়া শিক্ষা দিয়ে আল্লাহ ফরমাইছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই রাস্তা তুমি যেন খুঁজিয়া হেলিকপ্টার দিয়ে রকেট দিয়ে আসমানো চান্দক গিয়েও তুমি খুঁজাইয়া ফাইতে নাই। এই রাস্তা ফাইতে হইলে আমার নিয়ামতপ্রাপ্ত মানুষের যে ধারাবাহিকতা আছে ওটার লগে তুমি মিলিত হইতে ও স্রোত দ্বারাই তুমি প্রবাহিত হইলে সিরাতুল মুস্তাকিম তুমি দিন তাকবা হোক। সুবহানাল্লাহ। তা আগর মানুষগুলোরে মানাই না লাজিম হইছে নি না হইছে না মাদুকা সনদ খেনে তুকাইতাম বলতেন আল্লাহ হইয়াছেন সনদর শ্রুত থাকতাম। কথা ঠিক না? ঠিক না? মজব খেনে মানতাম বলতে ও শ্রুতে আমারে মজব মানার। অলি খেনে মানতাম বলতে ও শ্রুতে আমারে মজব অলি মানাইয়া দেয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহর রশির দরবার মতো দরিয়া থাকতে পারছে আল্লাহ তার সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসিব করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যদি তুকাইন যে আল্লাহর রশি ইসা কিথা দিয়ে বানাইছেন, নাইলন দিয়ে বানাইছেন না ফাড় দিয়ে বানাইছেন, ফাইবানি খুঁজাইয়া আল্লাহর রশি লাগে আল্লাহর বন্দা হল হোক। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ দিয়ে আল্লাহর রশি বানাইছেন। কিয়ামত পর্যন্ত একদল মানুষ হকর উপরে থাকবা এরার দিকেও এরার অনুসরণ করিলে এতে রসুল্লাহর অনুসরণ জীবার যে রসুল্লাহরে মানিলিছে আল্লাহরে মানিলিস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা মানতাম না কোরআন শরীফে আমরা মানবার লাগিয়া বাধ্য করে দিস। 2 নম্বর হইল কি যে আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও। ডরাও শব্দ শুনিয়াও দিন আপনার ঠ্যাং উফরে দিয়ে দিয়ে মাথা নিচে দিয়ে দিয়া বইতা হইতে ডরানি আল্লাহ পছন্দ করবা না। ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ডরার পথ পাইতে হইলে আমার ডরানেওয়ালা মানুষ সত্যবাদী নেককার মানুষের সঙ্গী হয়ে যাও তুমি তো ডরাইবার পথ পাইলিবা হোক। সুবহানাল্লাহ। ও যে বেশ তো আমরা যাইমু একলা যাইমু নি বলতে না, বেশতর এক মিছিল আছে, বেশতর এক মিছিল আছে, দুজকের এক মিছিল আছে। আল্লাহ ফরমান ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা وسيق الذين اتقوا ربكم إلى الجنة زمرا। যারা আল্লাহর ফরজগার বন্ধ হইব পদাবির হইব তারা দলে দলে বেহেশতকে দাখিল হইব। সুবহানাল্লাহ। এটা হলো বেহেশতের মিছিল। একটা দুজকের মিছিল হইব ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফিরদের এক মিছিল হইব এটা জাহান্নামকে পৌঁছে। ইনো দলে দলে আল্লাহ ফরমান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে মুতমাইন্না অন্তরের অধিকারী হল তোমরা খুশি হারলে তোমরা রবের দিকে দৌড়াইয়াও। ফাদখুলি ফি ইবাদি। আইও ব্যস্ত হইস্তাই না আমার নিয়ামত পাইয়া ভাইয়া যারা আমারে খুশি করে গেছেন আমার বন্দেগী যারা প্রমাণিত করছেন তারা লগে শামিল হোক। ওয়াদখুলি জান্নাতি। এর পরে কি আমার ব্যস্তকে দাখিল। সুবহানাল্লাহ। তো গ্রুপ আসেনি না আসে না? উপরন্ত আল্লাহ ফরমান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সব মানুষে যারা যে মানছে ইমাম বানাইছে তার নাম ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবা। তো লোক ধরা থাকতে হইব, মিছিলও থাকতে হইব, কাতারও থাকতে হইব, নমাজিগুলোর কাতার হইব, বেনমাজির কাতার হইব, দুজোহর মিছিল হইব, বেহেশতর মিছিল হইব। আমি কোনটার যেতাম? আমি নমাজির কাতারে গিয়ে খাড়া হইতাম না বেনমাজির কাতারে গিয়ে খাড়া হইতাম? এই সমস্ত যোগ্যতার প্রমাণ দিবার লাগে আল্লাহ দুনিয়াতে আমরা মুখতসর এক জিন্দেগি দান করছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা তো মনে করি যে আমরা ফাঁস করে লিছি, কামিয়াব হয়ে গেছি, বাচ্চান্তরের ডিগ্রি লেখাপড়া করাই লিছি, বিদেশ পাঠাই দিছি, গড় বানাই লিছি,
ব্যবসা জমি মিরাস হয়ে গেছে, খুশহালে আছি, রাজার হালতে আছি, বস আমি কামিয়াব। এটা কামিয়াবি নাই। অনেকের ধারণা যে আমি আমার এটা দায়িত্ব নাই, এটা মেসা বলোর খাম, দিনদারি মেসা বলোর খাম। না ফাইল সমান, হিসাব সমান, আল্লাহু সারিউল হিসাব, হিসাব সমান, সওয়াল জবাব সমান, কবর আজাব সমান, কবরের সুখ সমান, পুরুষ মহিলা সবর গলাত খাইদ হইব। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব। বন্দারে তুমি তোমার আমলনামার কিতাব পড়ো, আজকে বাইরের সাক্ষীর প্রয়োজন নাই, তোমার কিতাবেও তোমার লাগে সাক্ষী দান করে দিব। সবর ফাইল সমান। আমি তো কই আর শুধু মুমিন মুসলমান না, এরা তো আল্লাহ এরার কিসমত উজালা করে দিছে। আল্লাহ আদমর নসল যত মানুষ পয়দা করছেন সবর লাগে সমান এক্সপেকটেশন, প্রত্যাশা ব্যক্ত করছেন। সুবহানাল্লাহ, সবর লাগে খেনে বুদ্ধ সবরে সমান নিয়ামত দিছে। চৌকের 4টা দিছেন মাথকা, কয়টা দিছেন? কিডনি 2টা দিছেন, খান 2টা দিছেন, নাক দিছেন, খান দিছেন, শোনার ক্ষমতা সবরে দিছেন, দেখার ক্ষমতা সবরে দিছেন। কোনো বেশকম করছেন নি আল্লাহ? হাত্তাকে যত মানব সন্তান মায়ের গর্ভে জন্ম নিচ্ছেন, আল্লাহ রসুলে ফরমান সবরে মার ফেটো ফিরিস্তা হলে ফারা দান করছে। সে কাফিরের ঘরে পয়দা হওয়ার আর সে মুমিনের ঘরে পয়দা হওয়ার এটার পার্থক্য নয়। সবরে ফিরিস্তা হলে ফারা দিয়ে দুনিয়া টানছে। আর জন্মসূত্রের সবে আল্লাহর কাছ থেকে ইজ্জতদার বনিয়া দুনিয়াতে আসছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আর হাওয়ার নসল যত মানুষ পয়দা হয়েছেন সবরে আল্লাহ ইজ্জতদার বানাইয়া দুনিয়াতে ফাটাইছে। ইনা মুসলমান নন মুসলিমের কোনো প্রশ্ন নাই। আল্লাহরে মানার সবল লাগে লাজিম। সৌভাগ্যবান আমরা যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দৌলতে ইমান ইসলাম নসিব করছেন, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু জগতের সব মানুষ এই প্রশ্নের সম্মুখীন হইব। কারণ আল্লাহ মানুষের যে উদ্দেশ্যে পয়দা করছেন অন্য মখলুকের উদ্দেশ্যে পয়দা করছেন। আল্লাহ ফরমায় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের জিন্নাত আমি পয়দা করছি খালি আমার ইবাদত করবার লাগে। গরুরে খিদা লাগে পয়দা করছিলেন বলে গরু সারাদিন খালি খায়, কুচু সামনে না পাইলেও খামোখা চিবায়। মাধ্যমে কোনোদিন গরুরে দিয়ান বা ফিকির করতে দেখছেন? তার অন্যর উপকারেরও কোনো মাদ্দা নাই, তার অন্য কোনো ফিকির নাই। হ্যাঁ, আল্লাহর বন্দেগী তার আছে। কুল কায়নাত যত মখলুক আল্লাহ পয়দা করছেন আর মখলুকের বাইরে যত শয় বা বস্তু আল্লাহ রাখছেন, প্রত্যেক জিনিস আল্লাহরে চিনে এবং আল্লাহরে মানে, আল্লাহর বন্দেগী করে হোক। সাপ মাটি বা 80,000 আল্লাহ তারা দিয়ে সেজদা আদায় করাইতে আসে। একেবারে বৃক্ষ লতা পাতা যেগুলো আছে, গাছগাছালি যেগুলো আছে, সবাই আল্লাহরে চিনে আল্লাহর তসবিহ পাঠ করতে আসে। এখান বিশ্বাস আছে না নি? আমরা সব কিছু আল্লাহরে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছেন এক মজলিস, ছোটখাটো এক মজলিস লইয়া বোয়াত বাহিরে ময়দানও। এক গুন্ডা বেটার শিকার করি যার তার আতর মাঝে উর্দুতে কয় গুহ বা খুহ, খুব সম্ভবত কুমির থেকে ছোট একটা প্রাণী। এগুলো হিজবানের বড় মূল্যবান আছিল, মানুষের বড় পছন্দ করতা। অগু মারিয়া গোয়াল মাছ খান রসিদ লটকাইয়া লইয়া যায়, মাছ মারিয়া মানুষের রসিদি লটকাই লইয়া যায় না গুড়ের উপরে। একটা দেখে মানুষ জমাইল, বড় বেটাগিরির সাথে জিগাইল, ইনো খেয়ে বুঝিনো আখেরি নবী যাইন আইসুন তাইন বইসু। খান্দাত গিয়ে গুড়ার উপরে জিগাইল যে আপনি নি আখেরি নবী? রাসূলুল্লাহ ফরমাইল, হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি সত্য নবী এটা হন, ও জন্তুকে ইটা মারি তার সামনে ফেলাইস। আপনার সত্য নবী থাকলে ওগুলোকে মাথুকা ওগে হোক সাক্ষী দেওক আপনার সত্য নয়। কঠিন ব্যাপার না?
মাতকা একটাই লগি এটা একটা বেজবানি জন্তু উপরন্ত সে মারা গেছে কয়েক ঘন্টা আগে এগিয়ে কিন্তু মাতিতে পারবো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিগাহ کرام যখন এর বাই ডালিস হই না ডাক দিয়েছেন হে গু তে মোরা জন্তুর চোখ মেলিয়া সাইয়া হয় লব্বাইকা সাদাইকা ইয়া মান জাইনাল ওয়াফা ইয়াউমাল কিয়ামা হে কিয়ামত দিবসের সৌন্দর্য বর্ধনকারী আপনার লাগে আমি উপস্থিত হাজির হই সুবহানাল্লাহ খালি জিতাই চিনল না মরায়ও চিনল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন করছিল আমি এদিকে যাই না লম্বা হাদিস তো প্রত্যেক জিনিসে আল্লাহরে চিনে পাগল উঠোর খান্দাত রাসূলুল্লাহ তশরিফ নিছেন সাহাবী হলে কোন ইয়া রাসূলুল্লাহ যাই না যান রাসূলুল্লাহ ফরমায়েন তুমি চিন্তা করিও না সামনে যাইতে উঠে গর্দন ফাইট করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম করছে সিজদা করছে আল্লাহ নবী মাথাত হাত বুলাইয়া আদর করিয়া তারে ছাড়ছেন আর ফরমাইছেন ও সাহাবী ওগুলো জানিয়ে রাখিও আল্লাহর সৃষ্টির সব কিছু জানে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস শুধু দুষ্ট মানুষ এবং দুষ্ট জিন্নাতরা আমারে চিনতে ভুল করে আজকের এই পৃথিবীর শত কোটি মানুষ আছেন যারা নাস্তিক হয় আল্লাহ নাই সব কিছু নেচার প্রকৃতি সব কিছু প্রকৃতি আর কিছু কিছু মুসলমানের উভয় না আজকে নাস্তিকতার দায়িত্রা না বুঝিয়া মিছিল গিয়ে সামিল হইতরা কোন সমর্থনে আর কোন মিছিলে আর কোন মহব্বতে কারে কই নিব সামান্যতম কোনো চিন্তার লেশ নাই মানুষ যেমন উন্মাদনাত পৌঁছে গেছে এক রেস্টুরেন্টও জিকাইলাম রেস্টুরেন্টের মালিকরে জিকাইলাম যে কিলা চালাইতে রেস্টুরেন্টে চালাইয়ার ওরকম ওরকম পলিসি না করলে সব রেস্টুরেন্ট চলে না দেখে নে আজকালকার মানুষ কিছু ফাগল হামাইয়ে গিয়ে ওদের দেখে যে এখানের মাঝে কোনো আজগবি কুচ্ছু নাই কেন খাইতো নাই আশ্চর্য যাইবা যদি দেখে বিল সংক্ষিপ্ত বা বিল ছুটো হয়ে গেছে তো এই রেস্টুরেন্ট পছন্দ করে না হে চায় যে বেশি পয়সা দেখাইতো তো এটা ফাগলামি না সুস্থতা যে রেস্টুরেন্টে যত উল্টাইল ফাল্টাইল চেয়ার দেখবা ওগুত গিয়ে সব জোয়া নকল গিয়ে হামাইতরা মানে মানুষের উন্মাদ না ইচ্ছে আর কি অপ্রকৃতিস্থ এবং প্রকৃতিরে আমরা বদলাইলি আর আল্লাহর নিজামরে আমরা বদলাই আর আল্লাহর নিজাম হইল কি যে তোমরা রাইত ঘুমাও রাইতকে তোমরা লাগে আমি বিশ্রামও লাগে বানাইয়া রাখ ও জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা আমরা এটারে উল্টাই লিয়েছি 12টা পর্যন্ত ঘুম 10টা পর্যন্ত ঘুমাই না এটি আমরা ক্যান্সার অমিক্রন বমিক্রন যত কিছু আছে সব কিছুর মূল হচ্ছে এই প্রকৃতির চেঞ্জ করা খানি বদলে গেছে প্রকৃতির খানি বাদ দিয়ে মানুষে নিজস্ব আবিষ্কার এগুলি আর এগুলো বানাইছেন ইয়াজুজ মাজুজের বংশধর চায়নার এগুলি কিন্তু চাউলও বানাইছেন বানাইছেন মুরগোর ডিমও বানাইছেন এখন উনি আর মাছও বলে বানাস আর ওখানে বাদে রোবট তো বানাই উলিস ওখানে আউযুবিল্লাহ তো যারা সব কিছু আল্লাহরে চিনে আল্লাহর ইবাদত আছে কিন্তু গরুর উদ্দেশ্য আর মানুষের উদ্দেশ্য এক নয় গরু মাটি যাব গরু ওকে কি দইব এই সমুদ্রে আল্লাহ প্রস্তুত করছেন মানুষের লাগে খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া বান্দা করলে জমিনে যত কিছু দিছি সব তোমাতানোর সাহায্য লাগিয়ে দিছে আর তোমাতানটা আমার লাগি ফাটাইস তোমাতানটা আমি আমার বানাইয়া ফাটাইস হায় হায় যে আল্লাহর বনে গেছে সব কিছু হাসিল করে গেছে আজকে যদি পুলিশ কোনো গাঁও যায় পুলিশ আপনার পক্ষর আমার পক্ষ না সরকার পক্ষর মানুষ পুলিশে কেস দিলে এগুলো সরকারবাদী কেস হয় এগুলোর নাম কি তা সরকারবাদী কেস পুলিশ সরকারের অর্থাৎ সরকারের পক্ষে দেশে সুন্দর রাখার দায়িত্বটা দেওয়া হয়েছে পুলিশ বাহিনীর হাতে
আল্লাহ এই জমিন রে ফুলে ফুলে সুশোভিত করছেন। এই জমিনের ডিসিপ্লিন, নিজাম, কানুন, ভারসাম্যতা, শৃঙ্খলা বজায় রাখবার লাগে ফুল ফুটাইছেন মানুষ দিয়া হোক। প্রত্যেক মানুষ আল্লাহর পক্ষের সৈনিক, প্রত্যেক মানুষ আল্লাহর পক্ষের সৈনিক। মানুষ সমাজরে বিশৃঙ্খলা করবার লাগে না, সমাজরে শান্ত রাখবার লাগে, আল্লাহর দুনিয়ারে ঠিক রাখবার লাগে। আল্লাহ মানুষরে বিবেক, বুদ্ধি, আকল, চিন্তা, চেতনা, মায়া, মহাব্বত, হেকমত, ইলিম দান করিয়া দুনিয়ার বাদশাহী লাগে দুনিয়ার দান করে দিছে। মানুষ সৃষ্টির কিছুটা জিনিস আমরা উদ্ঘাটন করতাম পারছি নি যাবো বলে এই আলোচনার মাধ্যমে। আমরা এখানে দুনিয়াতে এসে তোরা বোঝা গেছে নি না গেছে না, আল্লাহর ইয়ার দুনিয়া সাজাইতাম। এটা ছোট্ট উদাহরণ দেই, যে পরিবারও বাপ 4-5 সন্তানের বাপ একজন আসেন, যে সন্তানে বাপর পক্ষে হাল চাষও যায়, বাপর পক্ষে বাজার করিও আনে, ছোট ভাই বোনিন তোরে পড়ালেখার খবরদারিও করে, ই ছেলে বাপরই কাম করেন না, ই ছেলের গুরুত্ব পরিবারও বেশ থাকে না কম থাকে, মা বাপর মায়া বেশ থাকে না কম থাকে। আল্লাহর কসম, যে বন্দায় তার আল্লাহর পক্ষ ইয়া, আল্লাহর পরিবারের দরিয়া রাখবো। আল খালকু ইয়ালুল্লাহ, এই সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। একটি পিপি লেখা যদি দুঃখ পায় তাহলে দুঃখ খেয়ে পায় আল্লাহ পায়, আল্লাহ এটার স্রষ্টা। সুতরাং আল্লাহর পরিবারের যে আল্লাহর পক্ষ হয়ে যারা হেফাজত সম্পন্ন করে, শুভ বুদ্ধি দান করে, শুভ চিন্তা দান করে দেয়, সঠিক পথে পরিচালনা করার কোশিশ মেহনত করে, এই জমিনের সবচেয়ে মায়ার প্রাণী আল্লাহর পক্ষ থেকে সেই সমস্ত মানুষ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেহতরিন মানুষকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, যে মানুষের নফা পৌঁছায়, উপকার পৌঁছায়, এই ব্যক্তি সৃষ্টির মাঝে আল্লাহ সবচেয়ে মায়ার মানুষ। আল্লাহর কাছে সবচেয়ে বেহতরিন বন্দা খে? প্রশ্ন আছে না নাই? লম্বা ফাগড়ি আল্লাহ নি না, বেশি ইলিম আল্লাহ নি না, বেশি ফরেজগার আল্লাহ নি না, কিথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আল্লাহর কাছে সবচেয়ে মায়ার প্রিয় বান্দা হইল গিয়া যে মানুষের উপকার সাধন করে। সুবহানাল্লাহ। গোটা ইসলাম স্টাডি করুকা, হাদিস পড়ুকা, কোরআন শরীফ বুঝুকা, সিরত পড়ুকা, ইতিহাস পড়ুকা, গোটা ইসলাম আল্লাহর পছন্দিদা একমাত্র দিন, দিনে ইসলাম। ই জগত আল্লাহ প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, খৈর খাহি, একে অন্যের উপকার করার জন্য আল্লাহ পাকে গোটা ইসলামটারে সাজাইছে। আজকে ইসলামের সবচেয়ে দুর্দিন হইল গিয়ে নিজ মতলবী, অমানুষী, অমানবিকতা। আমরা গরু হয়ে গেছি, দেখিলা বলতে সারাদিন খালি খাই 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 খাই, আরো চাই আরো পাই। মাধকা ঘুম থেকে উঠিয়া না খুলি ব্রাশ আছে, বউতে শাক 1 টাকা দিয়ে পেঁয়াজ দিল, এটা হইল গিয়ে আপনার বেটটি মানে গান্দাটি, আর লগালগ মরসেল স্টার দিয়ে গীতা দেন ফিকির। কিয়র ফিকির? যে খালি খাই খাই থই থই দেও লই লই, আনিস নিস দিস না, খালি আনথাম, আনিস নিস দিস না। আমারই কথা বর্তমান সময়ে চলেনি না, আমি বানাইয়া খুঁজে দিতে এক দিশা। আল্লাহ এখন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে বাঁকতে থাকো, কারণ বিল আখের তোমরা অত সৌভাগ্যবান মানুষ, মানবকুলো জন্ম নিয়ে তোমরা এত সৌভাগ্য, এত দরজা বুলন্দি পাইছো যে তোমরা রে আল্লাহ তান কোনো মখলুকরে তান খান্দার জায়গা দিতে নাই, তোমরা রে বেস্ট নিয়ে তান খান্দার জায়গা দিলে। কিন্তু আমরা দৌড় বাজার মুখা, দুনিয়ার মুখা, অসৎ দুনিয়ার পরিচয়। আমি যে আয়াত তিলাওয়াত করছি ওনার মাঝে আছে, কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে নবী, আপনি কইয়া দেখবা যে দুনিয়ার পিছনে তারা যেন দুনিয়ার মিছিলে সামিল না হয়, দুনিয়ার দিকে দৌড় না দেখান। দুনিয়া অত্যন্ত সীমিত, এক দৌড়ের জায়গা।
ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন। তোমরা আল্লাহর দিকে দৌড়াও, ফাফিরু ইলাল্লাহ। দৌড় বুঝছেন নাকি তা? দৌড় বুঝছি না নাকি তা? আর্মি যখন দৌড়াইতে পারে তখন জাকাত গিয়ে করে দৌড়ায়, অর্থাৎ বিরামহীন। তোমরা বিরামহীনভাবে আল্লাহর দিকে ছুটতে থাকো, কারণ আল্লাহর দিকে যত খাসাত পৌঁছিবায় কিয়ামতের দিন তত খাসাতকে জায়গা লাভ করতে হবে। কত কপাল খুশ করি করিয়া হিংসা করা ওর যে বড়ফির সাহেব গৌসুল আজম হইলা গেলা, বড়ফির সাহেব গৌসুল আজম হয়েছেন, তোমার লাগেও গৌসুল আজমের দরজা আল্লাহ কেমন পর্যন্ত কুলারা আসেন, তুমি ওলা দৌড় যদি দিতে পারে যে তোমার আল্লাহ গৌসুল আজম বানাইয়া দিন। খাজা মঈনুদ্দিন চিশতি হইলা কিলা, আজমিরি হইলা কিলা, সুলতানে হিন্দ হইলা কিলা, তুমি হিংসা কর রায়, তুমি ওহাবি খারিজি। তুমি আমার বাবাই কইতা যে ফাড়িয়া নাগায়, ফাড়িয়া নাগা কিতার লাগে, ফাড়িয়া নাগায় দুধরে জাল দিয়ে খায় না। আমি গেছি নাগার দেশও গেছি, নাগাল্যান্ড গেছি, কুইমাত গেছি। নাগাল্যান্ড নাম শুনি জানেন না নি? ইটার খুঁজু তো আমরা নাই, আমরা তো খালি পয়সার খুঁজু। আগর বৃহত্তর আসামরে বাঙ্গিয়া 7টা স্টেট করা হয়েছে, 7 সিস্টার্স। এর মাঝে একটা হলো কি নাগাল্যান্ড। এখানে নাগাওগুর বাস, খারার বাস। তো নাগাল্যান্ড গেছি, ফাড়িয়া নাগাওগুলো দুধরে জাল দেওয়ার কোনো রেওয়াজ রসুল নাই। তো বাবাই হইতা তার কাছে গিয়ে জিজ্ঞা খোঁজ আমি গি দিয়ে খাইয়া আইছি, তারা বিশ্বাস করবো না। তার বংশধর তো কোনো গিল লাগাল হয়েছে না, এ দুধ জাল দিল না তো গি হইতো কানতে নাই। কথা ঠিক না? এটা একটাই খুঁজাইন যে তাইন সুলতানে হিন্দ হইলা কিলা, দেখবো আল্লাহর দেওয়া সার্টিফিকেট। আমি 2017 সালে গেছিলাম আজমির শরীফ। তো যে হোটেলও তাফসির লবিত বইছি, ওদিন আমরা নিষেধ করিল হইল যে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট জিয়ারত আইতা। তো প্রত্যেক न्यूज़ पार्ट ऑफ पार्टी का अगले कोई तरह जो आज पाकिस्तान का वज़ीर आज़म मालिक हिंदुस्तान की ज़ियारत के लिए आ रहा है। কোনো হচ্ছি না যে মঈনুদ্দিনকে জিয়ারত के लिए आया है, অথচ পাঠক পাঠিকা যারা সব হিন্দু মানুষ, হিন্দুই বানানি ভারতের সংবাদ পাঠক পাঠিকা, কিন্তু তারাও স্বীকার করে যে মালিকে হিন্দুস্তানের বাদশার কবর জিয়ারত করবার লাগে। এই সার্টিফিকেট খেয়ে দিয়ে দিচ্ছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এরা ধন্যবাদ পাইছে না, আখিরাতেও এরা ধন্যবাদ বাকি রইয়া গেছে। আর এরা তো জিন্দা ওলি, কিতা ওলি? এই কথা শুনলে আরো করে বাবু শিরিক করে দিছে। মানুষ মরিয়া জিন্দা হয়ে গেল, নবীও তারা দৃষ্টিতে নবীও জিন্দা নাই হোক না। আর আমরা আকিদা আহলে সুন্নাত হইল কি যে तमाम নবী রাসূল হল জিন্দা হোক, সুবহানাল্লাহ। এরা তারা কবরের মাঝে জিন্দা আছে। সব নবীর লাগিয়া মাটি দিয়ে হারাম করে দেওয়া হয়েছে, সব মাটিয়ে নবীর লাশ খাইতে পারছে। আর রাসূলুল্লাহ ফরমায়েন যে তোমাদের নবীর লাগে হাইয়ুন ইউরযাকু, জীবিত এবং রিজক প্রাপ্ত অবস্থায় রাখছেন আল্লাহ, হোক সুবহানাল্লাহ। ফটকার মাছ যখন আইছে ওইন জিন্দা বলে কইলে আর শিরকর বন্ধ পাইনি, কারণ তারা নবীরেও জিন্দা মনে করতে চায় না। অর্থাৎ এরা কুরআন শরীফ মানে না। আল্লাহ কই নবী নাই, নবীর গোলাম যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এরারে তোমরা মরা কইও না, এরারে আমি জীবন দান করে রাখছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায়েন মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরি যেও যদি বাঁচতে চাও। কেউ মরিয়া বাঁচে আর কেউ মরিয়া মরি যায়।
বাঁচিয়া মরে। এই প্রসঙ্গ যখন আইল তৈলে কই যে মানুষ সব জিন্দা নাই, বাজারও যতজন দেখলা সারা জিন্দা মানুষ নাই। মেডিকেল সায়েন্স অনুযায়ী জিন্দা, আর আল্লাহর ফয়সালা অনুযায়ী সব জিন্দা নাই। কারণ আল্লাহর ভিতরে আমরা যে অন্তর দান করছেন, এই অন্তরের তিনটা হালত, একটা হইল মরা অন্তর, একটা হইল জিতা অন্তর, একটা হইল বেমারি অসুস্থ অন্তর। কলবে হাই, কলবে ময়িত, কলবে মরিদ। এখন আমরা শাহজালাল সাহেবের এখানে যাইতাম মানে, ফুলতলি ভাই যাইতাম মানে, বড় সাহেবের কাছে যাইতাম মানে, এটা প্রশ্ন আসেনি না নাই সমাজে? জবাব দেন যান যে আল্লাহর কোরআনে কইছে আমরা নূর আনার যাইতাম, আমরা নূর আনার যাই আসি। রসুল্লাহ নূর নাই বলতে, রসুল্লাহ নূর তো ফরর জিনিস। প্রত্যেক মুমিনের ভিতরে খালি নূর নাই, আল্লাহ নূরের খাজানা দান করে দিছে। আল্লাহ ফরমায় না, মান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা وجعلنا له نورا يمشي به في الناس। যে মানুষ তার কলঙ্কিত জীবন লইয়া তার অন্তরে গান্দা বানাইতে বানাইতে যে তার অন্তরে মুর্দা বানাইলি, সে আল্লাহ কই না আমি যখন দয়া করি আমার বন্দারে আমি জীবিত করিলাই। কিতাদি জীবিত করি বলতে নেকির নেক খাম করলে আল্লাহ হেদায়তর দুয়ার করিয়া দেয়। নেক খামে মানুষের হেদায়তর রাস্তা খুলিয়া দেয়। একজনে তার মা বাবার বড় খেদমত করে, এটা একটা নেক খাম না নি? নেক খাম না নি? এটা অগুর শিলার উপরে আল্লাহ তাদের প্রকৃত হেদায়ত নসিব করে দিলেন। একজন মানুষ সত্যবাদী, হে কখনো মিশা মাতে না, এটা একটা নেক খাম না নি? অগুর কারণে আল্লাহ পাকে তার হেদায়তের রাস্তা খুলে দিলেন, অর্থাৎ আল্লাহর দয়া তার উপরে পড়ে যায়। তো যে মানুষ মুর্দা, আল্লাহ এখন আমি দয়া করি তারে জিতা করিলে, অর্থাৎ তার অন্তরে আমি পরিপূর্ণতা দান করি, জিতা করে দিই। শুধু জিতা করি না, লগে তারে নূরের একটা খনি তারে দান করে দিই। কোন জায়গাত বলতে অন্তরের মাঝ ই খনি লইয়া শুধু নিজের ভিতরে লাইটিং পাওয়ার করেনি বলতে না, ইয়ামশি বিহি ফিন্নাস। যে জিন্দা হয়ে গেছে, নূরের খনি পাইলিছে, হে মানুষের সমাজও যখন আটিয়া যায়, মানুষের নূর বাটি বাটি যায়। তার মজলিস নূর, তার মজলিস নূর, তার সহবত নূর, তার কথা নূর, তার সঙ্গলওয়া নূর। সুতরাং আমরা মায়া, আল্লাহর মায়ার মানুষ দেখিয়ে যাই এখানে বলতে নূরের বাট আনতাম করিয়া। কথা ঠিক না নি? কথাটা এর লাগে আমরা যাই, কিন্তু এর লাগে যে সব ফিরাকিরে আমরা বৈধ হইতাম, আমরা এলা পক্ষপাত দৃষ্ট মানুষ নাই। আমি তো বহু জায়গাত কইছি যে এই উপমহাদেশ মানুষের ইসলামী তহজিব তমদ্দুন নবীর সিরত সুরত কিয়া বঞ্চিত রাখার পিছনে সুবিধাভোগী মানুষের মাথাত খাটল বাংলা ফির হল সবচেয়ে বেশি দায়ী। যারা মানুষের শ্রদ্ধা করাইছে, মানুষের পূজা করাইছে আর বুঝাইছে নবীর সিরত সুরত দরকার নেই, আল্লাহ পাইতে হইলেও আমার মাঝে দিলেইছে নকলতা, আমার কাছে টিকাদারি, আমারে খুঁজতে থাকো। ইলা ফিরা শুনে যে আমরা দেশ উপমহাদেশ, এগুলার দ্বারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। এটা আমি সবার আগে করি। কিন্তু প্রকৃত আল্লাহওয়ালার খানদার যাইতাম এখানে বলতে তুমি উন্দা ভবালিয়ে বুঝতাই না, আমি নূরের বাটান বার লাগে যাই। আর সহবত এমন এক জিনিস, সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তালেহ তুরা তালেহ কুনত। বালা মানুষের লোক ধরলে বালা বনবায়, খারাপ মানুষের লোক ধরলে খারাপ বনবায়। শাহজালাল সবার লোক ধরছিল, এর মাঝে 360 জন অলি আসলে নাকি দেয়? কয়জন? বাবুরসি, খাদিম, ফারাদার, রাখাল, এরা কি তাই 360 জনের বারে আরো 100 আসলেন মাথৌকা? তো বোঝা যায় না যে 360 জন খালি অলিও আসলে বলতে নাইলা কথা নাই। সাকুল্য মিলিয়ে আসলা 360 জন, কিন্তু এরা মুখলিস বান্দা আসলা আর আরব মুখলিস বান্দার সঙ্গ ধরে দিছিল। শাহজালাল সাবর ভিতরে যে নূরের খনি আছিল, এই পাওয়ারফুল আছিল যে 360 জনের নূরে নূরান্বিত করে গেছে। হৌকা তিনি রাখাল, হৌকা তিনি বাবুরসি, এই নূরের পাওয়ারওয়ালা আছিল যে এই নূর দিয়া 360 জনটা অলি বানিয়ে গেছে।
আজকে যেখানে যেখানে 360 আউলিয়ার কবর আছে, ইনার মাঝে এখানের মাঝে দয়া মায়া আসেনি না নাই, কারামত আসেনি না নাই? যাও 360 আউলিয়ার বুজুর্গ যেন আসেন, গিয়া দেখো আল্লাহ তখনও যে কোরবানি করছিল কিয়ামত পর্যন্ত ইজ্জতের জায়গা বানাইয়া রাখছো। তুমি মানো ইয়া না মানো, আল্লাহর কাছে এটা ইজ্জতের জায়গা বনে গেছে। আজমির আসিল না, সিলেট আসিল না। কুফুর কি কালি জব খাকে সিলেট ছা গাই, আবরে রহমত সায়ায় সুলতান সিলেট শাহজালাল, আমার বাবার লেখা কবিতা। হিন্দুস্তান যে আবাদ করছেন খাজা আজমির রহমতুল্লাহ, 90 লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করছে। তুমি যে সেন্সিটিভ কথা বললো, ইয়া সেন্সিটিভ ভাবে মানুষের বুঝাইতে রায়, তোমার 14 গোষ্ঠী কজন মুসলমান বানাইছে? তুমি যে খাজা সাহেবের লোকে যে গিয়া কষাকষি করতে চাও, কইল না নিয়ে গিয়ে খাজারও না গাঞ্জাবি কে কইছে না নিয়ে, এটা কইছেন না? কইছে না? কিয় থেকে কইছে? বলতে বেয়াদবির থেকে আর হিংসার থেকে কথাটা কইছে। হ্যাঁ, খাজা সাহেবের খবরের কেন্দ্র করি বহুত কিছু চলে, কিন্তু এর লাগে খাজা সাহেব দায়ী নাই, খাজা সাহেবের কোনো ক্ষতিও নাই। কথা সত্য না? এটা এলাই তো খাজা সাহেব দায়ী নাই। খাজা সাহেব ও মর্দে মুজাহিদ আসলা, আল্লাহর ফক্কর সরকারবাদী ওরকম মানুষ আসলা, যার হয়তো 90 লক্ষ দিশেহারা মানুষে দিশার সন্ধান লাভ করছে। সুতরাং আল্লাহর পক্ষে যাই নত বড় দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, তার মর্তবা আসেনি না? নাই। গৌসে পাকরা তো 12.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করছে, 12.5 লক্ষ মানুষ। কেন বলতে ইসলাম রে এরা ফুটাইয়া তুলতে পারছো, আমরা ইসলাম রে ফুটাইছি তো নাও, ইসলাম আমরা দ্বারা শর্মিন্দা করছি। আমরা ইসলাম হইল গিয়া বিয়া শাদিত গেলে বিয়ার রেওয়াজ রসুম আমরা পড়ে যাই, কালচার সোসাইটিতে আমরা পড়ে যাই। বাজারও গেলে আর আমরা ইসলাম লগে এখানে আমরা বাজারই বনি যাই। বেজার হইতে নেই আমার কথা। আমরার গৃহস্থী চলে, আমরার কানুনে আমরা 90টা কর্ম হয়ে গিয়ে আমরা নিজের মিজাজ মসজিদ দিয়া, ও ভাই আমরা তো মিজাজ মসজিদ তা হতেই পারে না। মিজাজ মসজিদ তো সেটা হবে যেটা আল্লাহ আমরা মিজাজ মসজিদের কথা কইসই, আল্লাহ রসুল্লে যেটা আল্লাহ দেখাইয়া দিছে। আমার রসুল্লাহ দিন ধর্মর মিজাজ কিলা তুইয়া গেছেন, আর আমরা এটারে কিভাবে ব্যবহার করি আছি। এক মুসলমান ইসলামের লাগে কতটুকু সৌন্দর্য রক্ষা করা দরকার, আমরা এই সৌন্দর্য আমরা ব্যবহারে বংশের পরিচয়, বাপদাদার গাঠ্ঠামিরে আমরা দরিয়া রাখবার লাগি বড় সচেতন। ধনী গরিব সব বুঝি যে আমার কারণে আমার মা বাপ সদকে ফাঁস করা চেয়ারম্যান সবাই কইতে যে দোয়া করেন সাহেব আমার দ্বারা যাতে আমার বংশ আমার বাবার মুখ খালা না হয়। আমরা আরো তুলো অ্যাডভান্স হোক আপনি যে আমার দ্বারা যেন দিনে ইসলামের কোনো কলঙ্ক না হয়। ফারা যাইব না নি কথাটা কোয়া মাদুকা ফারা যাইব না নি। যেদিন আমরা এই সত্য অনুধাবন করতাম পারবো যে আমি আমার নয়, আমি আল্লাহর, আমি মা বাবার প্রত্যাশাত নাই, আমি এর উপরে দিয়ে রসুল্লার প্রত্যাশা আছে, আল্লাহর প্রত্যাশা আছে। আর যখনও আমি আল্লাহর প্রত্যাশার প্রতিফলন ঘটাইতাম পারবো তখনও আমি বন্দা হিসাবে কবুল হয়েছি। আইলাম খেনে আর যাই খেনে বন্দা বনবার লাগিয়ে আইছি, বন্দেগীর পরিচয় দিবার লাগিয়ে আইছি, নিজে বাঁচতাম অন্যরে বাঁচাইবার লাগিয়ে আইছি, নিজে চলতাম অন্যরে চালাইবার লাগিয়ে আইছি। কথা বোঝা গেছে নি সাহেব? কিন্তু আমরা মাঝে আজকের দিনে সবচেয়ে বড় দুর্যোগ একটা হইল কি নিজ মতলবী, আর যেটা হইল পশুর খাসলত, যেটা হইল কি পশুর খাসলত। আমরা বাহিরের মানুষটারে বড় লেফাফুসা করে রাখি, ক্রিম লোশন দিয়ে সাবন দিয়ে দইয়া রাখি। বাহিরের মানুষটি অসুন্দর হোক কেউ চাই, ভিতরের মানুষটির খোঁজ করি না। ভিতরে একটা মন আছে। আমরা বাহিরের সুন্নত, নবীর দাড়িও সুন্নত, টুপিও সুন্নত, সব সুন্নত ঠিক আছে, কিন্তু নবীর ভিতরের সুন্নতগুলারে আমরা খুঁজি না। আল্লাহ নবীর যে আল্লাহ মন দিসলা, কায়নাতের মাঝে সৃষ্টির মাঝে এমন মন আল্লাহ রসুল্লাহ আল্লাহ দান করছিল
যে হাজার হাজার বৎসর আগ থেকে দুনিয়া সৃষ্টি থেকে লিয়া কিয়ামত পর্যন্ত যতই দুনিয়াত পয়দা হইবা এই জগৎবাসী আল্লাহর সৃষ্টির যত আইবার সারারে তখন রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখি দিচ্ছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরব জাতির কাছে 570 খ্রিস্টাব্দে রহমত বানাইছেন না। আল্লাহর জাহান, আল্লাহর চিন্তা চেতন, আল্লাহর প্রোগ্রাম যখন থেকে শুরু হয়েছে সারা প্রোগ্রামের লাগে আল্লাহ রসুলের রহমতের ছায়া বানিয়ে আল্লাহ দিচ্ছে। কথা সদে সত্য না এটা খালি মুসলমানও লাগেনি, কুল কায়নাত লাগে, দরিন্দা পরিন্দা, জিন্দা মুর্দা সব লাগে তাই নবী আসলা। এই মনটি তো আমরা তুকাই না, দরগুজারি তুকাই না, রফিক শফিক আসলা নবী এটারে খুঁজাই না, সাদেকুল আমিন আসলা এটারে খুঁজাই না। এগুলারে আমরা মর্জি মতো বানাই। আর নমাজ আপাতত কয় রাখাত নবীরে অনুসরণ করি আমরা পড়ি, আমরা নমাজ পড়ি, কিন্তু নমাজের মাঝে আমরা গলতিও রইয়া গেছি, অজুত গলতি রইয়া গেছি। আমি ওখানে বুঝাইতাম চাই আর যে আমরা যে বড় গর্বিত মুসলমান, আমরা কি গর্বে পৌঁছতে পারছি? আমরা বড় স্বাদ নেওয়ালা, ইসলামের স্বাদরে গ্রহণকারী মুসলমান। ইসলামের স্বাদকে আমরা সব পর্যায় থেকে আমরা গ্রহণ করতাম পারছি না। স্বাদ গ্রহণ খবর গিয়া করতে পারতাম নয়। কোনো খবরবাসী যদি চিন্তা করেন যে আমি সারা দুনিয়ার মানুষের মাফ করে দিলে দিতাম, খবর যাওয়ার পরে সম্ভব? মাধ্যমে আপনারা সম্ভব? ই লজ্জত স্বাদ আল্লাহ দুনিয়ার জীবনের আসছ হোক কারণ আসছ রাত জাগিয়ে আমি আল্লাহর কাছে খান্দিমু, কবর যাওয়ার পরে সম্ভব? অথবা ব্যস্ত যাওয়ার পরে সম্ভব? সারা রাত আমি নফল নমাজও কাটাইমু, ব্যস্ত গিয়ে সম্ভব? এই ষাটটার আল্লাহ দুনিয়া লাগে বাকি রাখছ। তা আমি যে রাত জাগরণ না করিয়া আচ্ছা মাফ করি দেওয়া, সারা জিন্দগির প্রতিশোধ লইয়ার একদিন আল্লাহর লাগে মাফ করি দেওয়া, সারা জিন্দগির প্রতিশোধের মজারটা কি? মাফির মজাটা বেশি, কিন্তু এটা আখেরাতে গিয়ে বাট হইতা না। অর্থাৎ আমার পদে পদে যে ইসলামের লজ্জতটা আল্লাহ রসুলে রাখিয়া গেছেন। একজন মানুষ উপবাসের তো একটা আল্লাহ লাগে দিয়ে সে উপবাস করে, এটার তো একটা লজ্জত আছে না? রমজান শরীফে আমরা এই লজ্জত কিছু অনুভব করি। এই লজ্জতটা দুনিয়ার লাগবে, আখেরাতে কোনো লজ্জত এই লজ্জত থাকতো নয়, সেটা ভিন্ন লজ্জত। কিন্তু আমরা সমস্ত কুনাখানা মারিয়ার লজ্জত তো দূরের কথা, স্বাভাবিকভাবে আল্লাহ ইসলামের যে লজ্জতটা দান করছেন এটা আমরা তো কালে নাই। আল্লাহ আমরা তো আশা করছো যে তোমরা বেশি বেশি করি আমার ইয়াদ রাখিও, উযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করি তোমরা আমারে ইয়াদ রাখি। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করি। 5 ওয়াক্ত নামাজের ডাক পড়ব, তোমরা সব কিছু বাদ দিয়ে আমার লাগে একটু সময় তোমরা রাখিও। আশ্চর্য, আমরা নাটক দেখলে মোবাইল বাজারে কইতাম পারি না, নাটকে আমরা এত আকর্ষণ করছি। যাত্রা গানও বেটা গেছে, বাড়িতে আগুন লাগছে, বউয়ে ফোন দিতরা মোবাইল কোনভাবে বাজারে কইতে পারে না, এত স্টেজ বাইছে আমার ইলা ঘটনা আছে না আমরা সমাজে। বাজারও গেছে, বাজারের মাঝে ডুবি গেছে, নাটকও গেছে, নাটকও ডুবি গেছে। খালি সমস্যাটা হইল কি নমাজও গেলে হে ডুবে না, হে ওল্লা বাওরা বায় যে বাজার থেকে লইয়া যাবতীয় কুটুম খেজোর চিন্তা থেকে লইয়া সারা তার নমাজের ভিতরে আমি হারাই দিই। গানের প্রত্যাশা পূরণ হইল, তুমি গান বাই সেকেন্ড তুমি নজর বরিয়া চাইলা, তোমার দিল লাগাইয়া রাখলা, যেটা আল্লাহ নারাজ হইলা। আর আল্লাহর নমাজও গিয়া তোমার মনরে তুমি উদাস করে দিলাই। এটা নমাজ সহিও না গলত? এর লাগে আমি হারত দৌড়াইয়া মাত্রা মানুষ, আমি মূল জায়গার দিতাম সাইয়ার। আমি এক জায়গায় কইলাম যে আল্লাহ আমরা নমাজি বানাই দিও, এই দোয়া করার আগে আমি কইয়ার আল্লাহ আমরা মানুষের মতো মানুষ বানাইয়া দাও, প্রেম দয়া মায়া দিয়া তোমার জাহান তোমার জগতের বায় সাইবার তৌফিক দেও, মানুষের মতো মানুষ বানাও, আমরা নমাজি বানাইয়া দাও। খেনে দোয়া মানুষ নমাজি কোনো লাভ নাই। আল্লাহরে ফাইবার 1 নম্বর শর্ত হইল কি যে শ্রেষ্ঠ জাতি হইতে হইলে পয়লা মানুষ হইতে, কিন্তু হইতে হইব
মানুষের খাসলত যদি বদলি যায়, শুয়োর কুত্তাও দিয়ে ভিতরে হারাইয়া তৈ দেয়। কুত্তা বুঝুন নাকি তাহলে? কুত্তা সব থাকিয়া বাধ্য প্রাণী, কিন্তু কুত্তায় শৈলে নাফা হয়ে যায় এখানে। ওদের কুত্তার মাঝে একটা বেমার আছে, গুটি বসন্তর বেমার নেই ওদের না, চামড়া পচনের বেমার নেই ওদের না, তার ভিতরে একটা বেমার আছে হিংসা। শুয়োর নাপাক দেখে নেই ওদের, তার মাঝে খবাসতি বেশি, অশ্লীলতা বেশি, কিন্তু তার বাহির অত অত অপরিচ্ছন্ন নয়। খাস করে বিদেশ যে সমস্ত শুয়োর আছে তার বাইরে লেফা ফুসা, কিন্তু ভিতরের দোষে তারে নাপাক বানাই দিস। হারে কুকুর রে, আমরা অনেকের ভিতরে সাপ বিচ্ছু হারাইয়া তৈরি দিছি কুকুর, অর্থাৎ যেই যে জন্তুর খাসলতে চলি আর ও জন্তুটারে আমরা ভিতরে হারাইয়া রাখি দিছি, মনুষ্যত্বরে বার করে তৈরি দিছি। এই কথা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবা। যদি আমরা সেই পশুত্বরে বার করিয়া মানুষের খাসলত হারাইতাম পারি, আমিনো মুমিন মুসলমানের কথা দিয়া শেষ করতাম সে না, কুল জাহানের মানুষের কথা কইয়ার। কারণ সব মানুষ, প্রত্যেক মানুষের আল্লাহ গুণাগুণ দিয়েছেন, সেই গুণ যে অর্জন করতে পারছে না সে মানুষের খাতারও রয়েছে। আজকের দিনে এটা একটা অভাব। আর মুসলমানের একটা বড় ডুবির মূল কারণ হইল গিয়া স্বার্থপরতা। প্রত্যেক জিনিসও মানুষের স্বার্থ রেখে যায়। আল্লাহ লাগিয়ে আল্লাহর হস্তে কিচ্ছু করার মন মানসিকতা মানুষের রয়েছে না। কিন্তু গোটা ইসলাম ধর্মটাও হইল গিয়া খয়ের খাহির ধর্ম। আল্লাহ নবী ফরমান আদ-দীন ওয়ান নাসিহা, ধর্মটা হইল গিয়া কল্যাণ কামনা করা। যেখানে আমার বাবায় জিন্দগি বর যত মানুষ তার খান্দাত গেছেন, ফির বোনার জাকুয়ার, মুসল্লি বোনার জাকুয়ার, সাপ বানার জাকুয়ার, ৪ নম্বর তলকিনটা দিয়েছেন যে নিয়ত বালা রাখিও। নিয়ত খারাপ হয়ে গেলে আবাদত খামো লাগে না। ফরর বালা দেখতে মন খুশ রাখিও, ফরর দুঃখে দুঃখী ওইটা না কথা উত্তর দিয়েছে। এটা আমরা লাগে একটা চূড়ান্ত নসিহত। এটা আমরা মনুষ্যত্বর দোয়ার কলি দেব, আর মনুষ্যত্বর দোয়ার করলে আল্লাহর বন্দেগীর দোয়ার কলি যাব। কইতা না সাফ করলে এই কথাটা, এগুলোর অভাব বর্তমানে আছে নি না? সাবর কথা সারা আমরা মানে লিছি। আল্লাহ রসুলে ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। মুমিন আর স্বপ্নেই মানুষের দেখে না যান, কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ তার লাগে যেটা বলা হয়েছে অন্য লাগে সেটা বলা না হয়েছে। আর আমরা ঠিক এর উল্টাটা। আমি নৌকা ফারাই গেছি, এখন নৌকা ডুবি গেলে কোনো অসুবিধা, আমার গাড়ি ফারাই গেছে এখন ব্রিজ ভাঙ্গি যাক কোনো অসুবিধা। এটা মুসলমানের চরিত্র নয়, মুসলমানের সুচ নয়, চিন্তা নয়। ওটা তো আমি বুঝাইতাম সাইয়ার যে আমরা মুসলমানের নিজে বদলাই নিচ্ছি। আমরা মানুষের দুঃখ দেওয়ারে পছন্দ করি, আর ইসলামে কয় দুঃখ দিও না, ক্ষতির চিন্তা করিও না। আল্লাহ রসুলে তখন পর্যন্ত ফরমাইছেন যে আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, আমি কি বেহেশতি মানুষের কথা কইতাম তোমাদেরকে? ইয়া রাসূলুল্লাহ ফরমাক ওদের নরম মানুষ যারা, যে নিজে বঞ্চিত থাকিয়া অন্যরে সুযোগ করি দে, সে বেহেশতি মানুষ। নরম মানুষ আমরা সমাজও বাড়িতরা নি না কমতরা। জব দেখো বাটরা না কমতরা। গুন্ডামির রসুম রেওয়াজ কায়মর, ফাতরামি দুষ্টামির রসুম রেওয়াজ কায়মর। নমাজ উমাজ ইটা মেসাগুলোর সমঝাই দিলেইস। খবরের সোয়াল জুয়া পাইলেও কই ভাই আমি জানি না, মসজিদের ইমাম সাহেবের কাছে কেউ ওলা যেমন স্বাধীন হইতে হইতে ওলা স্বাধীন হইছে। আল্লাহ রসুলে ফরমায় যে আমি কি তোমাদের দুজখী মানুষের কথা কইতাম না? আমি আলা উনাব্বিউকুম বিআহলিন নার, বেহেশতি মানুষের কথা তো রসুল্লাহ ফরমাইছেন। আপনারা শুনছেন না মনে হয়? যে মানুষ দুর্বল নরম,
যে নিজে উঠিয়া অন্যরে জায়গা দিলায়, যে নিজের প্লেট অন্যরে দিয়া নিজে বঞ্চিত হয়ে যায়, যে অন্যরে গুরুত্ব দিয়ে নিজে মহরুম থাকে, রাসূলুল্লাহ ফরমানি দুর্বল চিত্তের মানুষ যে হয়ে গেছে হে বেহেশতি মানুষ হয়ে গেছে। ইমান শর্ত। দুজকি মানুষের কথা রাসূলুল্লাহ ফরমাইছেন যে দাপট লইয়া চলে। অবশ্য আমরা সমাজ হইলা মানুষ নাই, আছেন যে মানুষের দাবাইয়া রাখতে চায়, সবার উপরে তারে দরিয়া রাখতে চায়। বহু লক্ষ কোটি মুসলমান অগল মাঝি খাসলত আছে, চাপাবাজির খাসলত, জোরপূর্বক জোরে চেঁচিয়া নেতা এগুলো আছে না? আমরা সমাজ জোরে চেঁচিয়া বিচারি গলাবাজি করিয়া সম্মানে রাসূলুল্লাহ ফরমায়েন যে এই মানুষটি দুর্যোগী মানুষ হোক না। ইসলাম হই আর আমরা হই, ইসলামে ওটুকু বদনিয়তি পছন্দ করছে না। রাসূলুল্লাহ ফরমায়েন যে নমাজের সফ কালো হইয়া তার শোল্ডারে শক্ত করে রাখবো, 1 ইঞ্চি মিরাজ কোনো জরুরত তার তলে হারাইতে পারে। নমাজের সফ আর আরো জনকে তুলা চেঁচা মারি তার জায়গাটা একটু বলাইতে পারে, ইলা মানুষ বলছে আমরা দেশ নাই না কিতা আছে। নমাজে যাওয়ার পরেও একজনা বেটাগিরি আছে না নি, খনিরে শক্ত করিয়া হাতরে শক্ত করিয়া, ওটুকু ইসলাম কবুল করছে না। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে হেও দুজকি মানুষ। দুজক বেস্ট ফয়সালা হইব দুনিয়ার খাসলত দি মিজাজ দিয়া, খালি আমল দি না। এর লাগে আবাদত রে হইছে, আবাদত হইলে বুনিয়াদ স্ট্রাকচার বা ফাউন্ডেশন, আর আখলাক রে হইছে ছাদ। একটা বাতি জ্বালানির উপরে তার পাওয়ার কতটুকু হইব নির্ভর করব তার শেডোর উপরে। স্টুডিও থেকে ফটো তুলে দেখছেন না, লাইটের উপরে দিয়ে ছাত্রীগুলো লাগাইয়া রাখে, দেখছেন না? ছাত্রী কেনে রাখে শেড, ও আলোটারে রিফ্লেকশন করবার লাগিয়া, বেশি ফোকাস দিবার লাগিয়া। ও যে বাতি আমরা সামনে জ্বালাইলে কিন্তু একটা শেডোর ভিতরে আছে না? এবাদত হইল কি লাইট আর আখলাক হইল কি শেড। যে যত উত্তম আখলাকের অধিকারী হইব তার ফোকাস তত বেশি। উপরন্ত হইল কি যদি কোনো মানুষ এবাদত বন্দেগী নমাজ পড়ে তো সে নামাজি, সে নামাজি। কিন্তু নামাজের টাইম টেবিল আছে, নমাজ যে কোনো সময় তোর পড়তো না, নামাজের তো টাইম আছে। কিন্তু একজন মানুষ যদি আখলাকি বনিষ্ঠ পারে তাহলে 24 ঘন্টা সে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। এটা হইল গিয়া জারি ইবাদত। একইভাবে যদি কোনো মানুষ গুনাহ করে, চুরি করে, তাইলে কবিরা গুনাহ করল, কিন্তু 1 ঘন্টা তার কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে। আর একজন হিংসুক যদি তার ভিতরে হিংসা, লোভ, লালস, দুশ্মনী, আদাওয়াতি, অহংকার ভিতরে যদি লালন করে, এই সুরটা কি এই বহুত বাদ। যদিও তাই সুরে লাঠি দিয়ে নিয়ে ফিটিতরা করি বেটাকে তারা কত সুরো দরিয়া নিয়ে, এ থেকে বড় জানোয়ারই লাগি চায় না। কারণ তার ভিতরে লালস আছে অথবা অহংকার আছে, তার ভিতরে কবিরা গুনাহ 24 ঘন্টা জিয়ে রাখছে। বেশ কমটা বুঝাইতে পারছি নি? হে 1 ঘন্টার কবিরা গুনাহগারী আর তাই 24 ঘন্টার কবিরা গুনাহগারী। কতটুকু সতর্ক জিন্দগির প্রয়োজন আছে। ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে যেন বাঁচিয়া থাকো। আমি হারাম খাই না, আমি মিছা মাতি না, ঠিক আছে। ভিতরের গুনাহ, কবিরা গুনাহ থেকে তোমরা বাঁচিয়া থাকো। ভিতরে কবিরা গুনার পাহাড় জমে গেছে। আমরা মুসলমান, এই গোটা ইসলাম ধর্মরে আল্লাহ প্রেম ভালোবাসা দিয়া, খয়ের খাহি দিয়া। শাহজালাল সাহেব 800 বছর আগে সিলেটের জমিনও আইসন, হাটিয়া নৌকায় ফারাইয়া, গুড়ায় সরিয়া, উঠে সরিয়া। তার প্রত্যাশা কিতা আছিল বলতে, আমিও জমিনও ইসলামের বাতিরে জ্বালাইয়া যাই, কিয়ামত পর্যন্ত বাতি থাকি বাতি জ্বলব, এই জমিন আল্লাহর রঙে রঙিন হইব। ওটা ছিলেন তার প্রত্যাশা।
না অন্য কোনো তার কোনো খাইশ আছিল যে আমি সিলেটকে রাজত্ব কায়েম করবো আর বংশ পরস্পরায় আমার বংশধর হলে রাজত্বর মালিক হইয়া যাইবা, এগুলা কোনো খাইশ আছিল নি তার। এটা তাই খয়ের খাস না, এর লাগে 800 বছর পরেও তার কবর থাকি এখন আল্লাহ মহাব্বতর খুশবু বাইর করতে আসছে। আমার কথা অনুশেষ হইলে আজান হয়ে যাব। দয়া করিয়া এবাদত বন্দেগী নমাজ ছাড়তা না, গুরুত্ব সহকারে নিয়ত সহকারে মনোযোগী হইয়া পড়ার তৌফিক আল্লাহ তুমি আমরা দান করি দেহ আমিন। হালাল রুজির উপরে আমরা থাকতাম, উত্তম চরিত্র আমরা লাভ করতাম। রাজি আছিনি আমরা এই কথা? আল্লাহ নবী ফরমাইন আরবাউন ইজা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যে 4 জিনিস গ্রহণ করে দিতে পারছে সারা দুনিয়ারই তার আচ্ছল হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, ফাঁস করে দিছে। ভদ্র মহিলার সামনে মারা গেছে লন্ডন, ওনার জন্য দোয়া করতে স্যার, আপনার জন্য আমার আল্লাহ তুমি আমাদের প্রিন্সিপাল স্যার দোয়া করি আমরা আমিরুল ইসলাম আল্লাহ। আর লন্ডন থেকে স্যার অনেকেই আমাদের এই সহযোগিতা করছে, অনেক সহযোগিতা করছে সব সরকার লন্ডনের জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার। Semoga saya ia nak sampai